নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব সোয়াবিন বিরিয়ানি, সম্পূর্ণ ভেজ বিরিয়ানি, সোয়াবিন বিরিয়ানি। তার সাথে বানাবো চিলি পনির আর আমসত্ত্ব টমেটোর চাটনি। বিরিয়ানি তৈরি করার জন্য আমি হাঁড়িতে জল দিয়ে উনানে বসিয়ে দিয়েছি, জলটা গরম করে নেব। হাঁড়িতে জলটা গরম হচ্ছে, এইদিকে আমি সবজিগুলো কেটে নেব। আমি এখানে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম নিয়েছি। সমস্ত সবজিগুলো আস্তে আস্তে করে কেটে নেব। জল গরম হচ্ছে ওইদিকে। সবসময় তো বাড়িতে চিকেন বিরিয়ানি হয় বেশি সময়, তাই আজকে ভাবলাম একটু ভেজ বিরিয়ানি বানাই। আমি প্রথমে বেরেস্তার জন্য পেঁয়াজটা সরু সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে তারপর আমি বাকি সবজিগুলো কেটে নেব। আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে। এবার চালটা দিয়ে দেব উনুনে। হাঁড়িতে এবার চালটা দিয়ে দেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এবার টমেটো গুলো কেটে নেব। চাটনির টমেটো আর পনিরের টমেটো। এখনের দিনে টমেটো গুলো বেশি ভালো হয় না, একটু শক্ত শক্ত থাকে, কারণ এখন অফ সিজন। সিজনের টমেটো গুলো যেমন উনানে কড়াইতে দিতে দিতেই গলে যায়, এখন টমেটো গুলো খুব শক্ত হয়। টমেটোর সাথে একটু আমসত্ত্ব দিয়ে দিলাম। টমেটো আর আমসত্ত্ব একসাথে মিশিয়ে চাটনিটা বানাবো, তাহলে চাটনিটা একটু টেস্টি লাগে খেতে। আর ওইদিকে ভাতটাও বলক উঠে গেছে। ভাতটা খুব বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে বিরিয়ানিটা ভালো হয় না। ভাতটা 90% মতো সেদ্ধ করে নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা আবার মাছ ঝরিয়ে নেব। ভাতটা মাছ ঝরতে ঝরতে এবার আমি কড়াইতে জল দিয়ে সয়াবিন গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিন গুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবার সয়াবিন গুলোকে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছি, সেই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভালো ভাজা হলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা একটা থালায় নামিয়ে নিলাম। এবার এই পেঁয়াজ ভাজা কড়াইতে যে তেল আছে, এই তেলেই আমি বিরিয়ানির জন্য তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব গোটা এলাচ, দারচিনি আর গোলমরিচ। ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দেবো টমেটো কুচি। পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে
50% ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়ে এখানে দিয়ে দেবো অল্প নুন, কারণ নুন দিলে টমেটোটা ভালো সেদ্ধ হবে। আর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি 3টা একসাথে বেটে রেখেছিলাম শিলপাটাতে। বাটা মশলাটা দিয়ে একটু ভালো করে কষাবো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সবকিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সয়াবিনগুলো একটু চিপে মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষাবো। আর বিরিয়ানি মশলাটা আমি দইয়ের মধ্যে গুলে নিলাম। এবার বিরিয়ানি মশলাটা দই সহ এর মধ্যে দিয়ে দেব। দই দিয়ে এটাকে বেশি হিটে রাখবো না, কারণ বেশি আঁচ হলে দইটা জমে যাবে। দই দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভাতটা, যে ভাতটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম। এখন উনানের আঁচটা একটু কমিয়ে দেব, কারণ বেশি আঁচে রাখলে নিচ থেকে পুড়ে যাবে, লেগে ধরবে কড়াইয়ের তলাতে। আর উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, ধনেপাতা কুচি আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইটা একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখলাম। এবার আমি পনিরটা ভেজে নেব। পনিরটা আমি নুন হলুদ দিয়ে হালকা করে মেখে নিয়েছি। সেই পনিরটা এবার আমি ভেজে নিচ্ছি, হালকা লাল করে পনিরটাকে ভেজে নেব। পনিরটা আমি বাড়িতে তৈরি করেছি, তাই পনিরটা একটু নরম হয়েছে আর ভাঙা ভাঙা ভাব হয়েছে। বাড়িতে তৈরি করা পনিরগুলো ভীষণ নরম হয়। পনিরটা ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভেজে তুলে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে পনিরটা আমি তৈরি করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নামানোর সময়, আগে সয়া সস দিয়েছি, নামানোর সময় দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে নেড়ে চেড়ে পনিরটা নামিয়ে নেব। পনিরটা আমি খুবই সিম্পল ভাবে করেছি। তো বন্ধুরা, আমার চিলি পনিরটা তৈরি হয়ে গেছে। এবার চাটনিটা তৈরি করব। চাটনি তৈরি করার জন্য কড়াইতে তেলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো 5 ফোড়ন, টমেটো আর আলু সত্ত্বটা দিয়ে দিলাম ফোড়নটা পুড়ে গেলে। এবার একটু লবণ দিয়ে টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে কষাবো। এই অবস্থা টমেটোটা একটু ঢাকা দিয়ে দিলে ভালো মতো সেদ্ধ হবে। অল্প জল দিয়ে টমেটোটা আমি এখন ঢেকে দেব, যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ঝটপট রান্নাগুলো হয়ে গেল। গ্যাসের থেকে মাটির উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়, কারণ এখানে হিটটা অনেকটাই বেশি থাকে। চাটনিটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। টমেটো আমসত্ত্বর চাটনি। তো বন্ধুরা, আমার রান্নাগুলো তৈরি হয়ে গেছে। রান্নার রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে।